বন্ধু জানিস, আমাদের ভিডিওগুলো না এখন অনেক মানুষ দেখে। ভালো তো তখন লাগে যখন পুরো ভিডিওটা দেখে একটি ভালো কমেন্ট করে। হ্যাঁ, ভিডিও তো অনেকেই দেখে, কিন্তু সবাই লাইক কমেন্ট করে না। আবার ওরাই আমাদের নিয়ে সমালোচনা করে। তুমি দেখিও এই ভিডিওতে লাইক কমেন্ট করবে। তোরা শুন, সমালোচনা তারাই করে যারা নিজে কিছু করতে পারে না। আর একটা কথা বলি, নাম থাকলে বদনাম হবেই। প্রথমে শুনতে হবে গালি আর কথা, তারপরই আসবে সফলতা। হ্যাঁ মারুফ, তুই চিন্তা করিস না, আমরা তোর পাশে আছি। কি বলিস ফিরোজ? স্বার্থ হিংসা বাদ দিয়ে আমরা তোর সাথেই থাকবো, আর একসাথে আমরা সবাই এগিয়ে যাব। হ্যাঁ অবশ্যই। আচ্ছা তোরা থাক, আমি যাই, আমার আবার একটু কাজ আছে। আচ্ছা তুই যা, আমরাও বাজার থেকে একটু ঘুরে আসি। আচ্ছা এই ফিরোজ। বাজান, বেশি রাত্রে বাইরে থাকিস না, বাড়ি যাস তাড়াতাড়ি। এমনিতেও বাইরের হালচাল বেশি ভালো না। আরে মারুফ, তুই কি এই লোকটাকে চিনিস নাকি? কই না তো। যেভাবে বললো মনে হয় তোকে চিনে। হয়তো গ্রামের লোক হবে, আমাকে চিনে। আচ্ছা এসব কথা বাদ দে, চল। মার 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 মার, সাইডে এনিমি, মার মার। বাবা, আজকে তোর বন্ধুর সামনে এরকম আচরণটা না করলেও পারতিস। গরিব হলেও আমি তো তোর বাবা। বাইরে আমাকে বাবা বাবা বলে ডাকবেন না। আমার একটা সম্মান আছে, এই সম্মানটা নষ্ট হয়ে যাবে। আর এমনিতেও আপনি যে আমার বাবা, এটা যদি মানুষ জানে তাহলে মানুষ হাসাহাসি করবে। আমাকে ডাকবেন না। ঠিক আছে বাবা, আর ডাকবো না। শুনুন, মুখ ফিরিয়ে নেবেন না। আমি মানুষের কাছ থেকে খোঁজ খবর নিয়ে এসেছি, আপনিই মারুফের বাবা। সব জেনেও কেন এখানে আসছেন? আর মারুফ চায় না ওর বন্ধুদের কাছে আমি বাবার পরিচয় দেই। এটা কোনো কথা আঙ্কেল? দুনিয়াতে ধনী গরিব উভয় আল্লাহর সৃষ্টি, এখানে পরিচয় লুকানোর কি আছে? আজব বিষয়। আমরা এটা বুঝলেও বাজান, মারুফ এটা বুঝে না। ছোট থেকে তাকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। আমি নিজে অনেক কষ্ট করেছি, তবুও তাকে কষ্ট করতে দেইনি। নিজের ওষুধের টাকা দিয়ে ওষুধ না কিনে তাকে ফোন কিনে দিয়েছি। আমি দিনরাত কাজ করে তার কলেজের খরচ চালাই, আর সে এখন আমার পরিচয় দিতে লজ্জা পায়। আঙ্কেল, মারুফকে আপনি কষ্ট করে বড় করেছেন ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারেননি। আচ্ছা আঙ্কেল, আমি এখন যাই, দেখি কি করতে পারি। কিছু খেয়ে যাও বাবা। না আঙ্কেল, এখন না, অন্য কোনো একদিন খাবো। এখন আমি যাই। কি রে, কি ব্যাপার? কয়েকদিন আমার সাথে দেখাও করিস না, কথাও বলতেছিস না, আমাকে দেখলে এড়িয়ে চলিস। কি হয়েছে তোর? তোকে এখন বন্ধু পরিচয় দিতে গিয়েও আমার লজ্জা লাগে। লেখাপড়া করেছিস ঠিকই, কিন্তু তোর ভিতরে এখনো বিবেক বলতে কোনো জিনিস হয়নি। কি ব্যাপার ফিরোজ, এভাবে কথা বলতেছিস কেন? আমি আবার কি করলাম? ওই দিন যে লোকটাকে দেখলাম, তুই যে বললি তাকে তুই চিনিস না, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখলাম ওই লোকটাই তোর বাবা। তোর বাবার পরিচয় দিতে গেলে নাকি তোর সম্মান চলে যায়। আরে সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ। ধনী মানুষকেও সৃষ্টি করেছেন আল্লাহ, গরিব মানুষকেও সৃষ্টি করেছেন আল্লাহ। আর তুই যেভাবে চলাফেরা করিস, এটা তোর বাবার পরিশ্রমের ফলেই। একটা কথা শুনে রাখ মারুফ, বাবার পেশায় যে লজ্জিত, তার শিক্ষার অভাব আছে। আজ তোমার কাছে যা অল্প, তা তোমার বাবার কাছে রক্ত বেচা গল্প। তুই তো ঠিক বলছিস বন্ধু, আমি তো এইভাবে কখনো ভেবে দেখিনি। আজ তুই আমার চোখ খুলে দিলি বন্ধু। এমন ভুল আর কখনো হবে না আমার। মারুফ, তুই তোর বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে আগে, যা। আচ্ছা আমি এখনই যাচ্ছি। বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। ধুর বোকা, কি বলিস? আমি চাই তুই মানুষের মতো মানুষ হ, আর আমি তো তোর ওপর রেগে নেই। আর তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এই জন্য তো আমার আনন্দ হচ্ছে।
আয় বুকে আয়। যে বাবা মা আমাদের জন্য নিজের সুখ ত্যাগ করেন তাদের নিয়ে কখনো লজ্জা নয়, গর্ব করা উচিত। কারণ তারা একবার মারা গেলে হাজার কান্নাতেও আর ফিরে আসবে না। তাই বাবা মাকে ভালোবাসতে শিখুন। সমাপ্ত।